স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এক আলোচিত এবং খুবই উপকারী উপাদান রসুন নিয়ে আলোচনা করব। আপনি জানেন কি, রসুন শুধু রান্নার মশলা নয়, বরং এটি একটি প্রাকৃতিক ঔষধ। রসুন খেলে কি হয়, এর উপকারিতা এবং সঠিক পদ্ধতিতে রসুন খাওয়ার উপায় কি, সে সম্পর্কিত সবকিছু জানব আজকের এই ভিডিওতে। পর্ব ১, রসুনের উপকারিতা। রসুনের উপকারিতা সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু চলুন আমরা বিস্তারিত জানি কি কি কারণে রসুন আমাদের স্বাস্থ্যের জন্য এত উপকারী। ১, হৃদরোগ প্রতিরোধ। রসুন হার্টের জন্য অনেক উপকারী। এটি রক্তচাপ কমাতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। রসুনের অ্যালিসিন উপাদান রক্তনালীর প্রাচীরকে সুরক্ষিত রাখে। ২, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। রসুনের অ্যালিসিন উপাদান আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে, ফলে সাধারণ সর্দি, কাশি বা ইনফেকশনের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। ৩, কোলেস্টেরল কমানো। রসুন রক্তের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, ফলে উচ্চ কোলেস্টেরলের কারণে হৃদরোগের ঝুঁকি অনেকটা কমে যায়। ৪, ডায়াবেটিস নিয়ন্ত্রণ। রসুনে উপস্থিত কিছু উপাদান ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। ৫, ক্যান্সার প্রতিরোধ। গবেষণায় দেখা গেছে রসুন বিশেষ কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে, যেমন পেটের ক্যান্সার, কোলন ক্যান্সার ইত্যাদি। পর্ব ২, রসুন খেলে কি হয়। এখন আমরা জানব রসুন খেলে আমাদের শরীরে কি কি পরিবর্তন ঘটে। ১, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। যখন আপনি রসুন খান, তখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়। এটি ইনফেকশন, ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে। ২, রক্তচাপ কমানো। আপনি যদি নিয়মিত রসুন খান, তাহলে আপনার রক্তচাপ ধীরে ধীরে কমে আসবে। এটি বিশেষভাবে উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগা মানুষদের জন্য উপকারী। ৩, হজম ক্ষমতা বৃদ্ধি। রসুন হজম প্রক্রিয়া উন্নত করতে সহায়তা করে এবং পেটে নানা সমস্যা যেমন অ্যাসিডিটি বা গ্যাস দূর করে। ৪, ডিটক্সিফিকেশন। রসুন শরীরের টক্সিন বের করতে সহায়ক এবং এটি লিভারকে পরিষ্কার রাখে। ৫, পেটের ব্যথা এবং ইনফেকশন। যারা পেটে নানা সমস্যায় ভোগেন, তাদের জন্য রসুন একটি প্রাকৃতিক উপশম হতে পারে। রসুনের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ এটি ইনফেকশন প্রতিরোধে সহায়তা করে। পর্ব ৩, রসুন খাওয়ার সঠিক পদ্ধতি। রসুন খাওয়ার সঠিক পদ্ধতি জানলে আপনি এর পুরো উপকারিতা পাবেন। আসুন জেনে নেওয়া যাক রসুন খাওয়ার সঠিক উপায়। ১, কাঁচা রসুন খাওয়া। রসুনের কাঁচা কোয়া খাওয়ার মধ্যে সবচেয়ে বেশি উপকারিতা রয়েছে। কাঁচা রসুনে অ্যালিসিন নামক একটি শক্তিশালী উপাদান থাকে, যা শরীরের জন্য অত্যন্ত কার্যকরী। ২, কুচি করে কাটা। রসুন কুচি করে কাটলে অ্যালিসিনের কার্যকারিতা আরও বেড়ে যায়। কাটা বা চিবানো রসুন খাবারের মধ্যে অন্তর্ভুক্ত করলে সেটা শরীরে ভালোভাবে শোষিত হয়। ৩, অতিরিক্ত না খাওয়া। অতিরিক্ত রসুন খাওয়া পেটে অস্বস্তি বা গ্যাস সৃষ্টি করতে পারে, তাই দৈনিক ১ বা ২ কোয়া রসুন যথেষ্ট। ৪, রসুন মধু বা লেবুর সঙ্গে খাওয়া। রসুনের সঙ্গে মধু বা লেবু মিশিয়ে খাওয়া হলে এটি আরও কার্যকরী হয়। এটি শরীরের জন্য উপকারী এবং মুখের স্বাদও ভালো থাকে। ৫, রাতের বেলা খালি পেটে খাওয়া। রাতের বেলা খালি পেটে রসুন খাওয়ার মাধ্যমে হজম প্রক্রিয়া আরও ভালো হয়। এটি শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতাও বাড়ায়। পর্ব ৪, রসুন খাওয়ার সতর্কতা। যদিও রসুন অত্যন্ত উপকারী, তবে কিছু সতর্কতাও রয়েছে। আসুন জেনে নিই রসুন খাওয়ার সময় কি কি বিষয়ে সতর্ক থাকা উচিত। ১, অতিরিক্ত রসুন খাওয়া। অতিরিক্ত রসুন খেলে পেটে অস্বস্তি, গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে, তাই সঠিক পরিমাণে খাওয়া উচিত। ২, রক্তপাতের সমস্যা। যদি আপনি রক্তপাত বা রক্ত জমাট বাঁধার সমস্যায় ভোগেন, তবে রসুনের অতি ব্যবহারের সমস্যা হতে পারে। চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন। ৩, গর্ভাবস্থায়। গর্ভবতী মহিলাদের রসুন খাওয়ার পরিমাণ কমিয়ে দেওয়া উচিত, বিশেষ কাঁচা রসুন। পর্ব ৫, রসুনের রেসিপি। এখন চলুন কিছু রেসিপি জানি, যাতে আপনি রসুন সহজে এবং সুস্বাদুভাবে আপনার খাদ্যতালিকায় যুক্ত করতে পারেন। ১, রসুনের স্যুপ। রসুনের স্যুপ তৈরির জন্য স্যুপে একাধিক কোয়া রসুন মিশিয়ে খেতে পারেন। এটি খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর। ২, রসুন ও মধু মিশ্রণ। ১ চামচ মধুর সঙ্গে একটি কোয়া কাঁচা রসুন মিশিয়ে প্রতিদিন সকালে খাওয়া শুরু করুন। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। ৩, রসুনের চাটনি। রসুনের চাটনি খাওয়ার মাধ্যমে আপনি রসুনের উপকারিতা পেতে পারেন। একে খাবারের সঙ্গে পরিবেশন করলে এটি খাওয়ার অভিজ্ঞতাকে আরও সুস্বাদু করে তোলে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের রসুনের উপকারিতা এবং সঠিকভাবে খাওয়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছে। রসুন খাওয়ার নিয়মিত অভ্যাস আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং ভালো থাকুন।